নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি কি কি উপকরণ নিয়েছি তো এইগুলো আমি পাশে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এখন ক্যারামেলটা তৈরি করে নেব। তো এখানে কড়া গরম হয়ে গিয়েছে, তো কড়াতে চিনি দিয়ে দেব, একটু ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি এখানে একটু চিনিতে অল্প জল দিয়ে দেব। দেখুন চিনিটা আস্তে আস্তে তো গলতে থাকছে। তো বন্ধুরা দেখুন, এটা আস্তে আস্তে লাল হচ্ছে, তো এটা আস্তে আস্তে নেড়ে দেব। তো বন্ধুরা, গ্যাসটা তো আমি কমিয়ে রেখেছি। তো এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন কতটা লাল হয়ে গিয়েছে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেব। বন্ধুরা, এটা তো বসে যাবে, তো ওই জন্য আমি এটা গায়ে হালকা করে নাড়িয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে পিচ কাটা রুটি নিয়েছিলাম, তো 6 পিস পিচ কাটা রুটি নিয়েছি। তো সেটা আমি কেটে পিস পিস করে নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 500। তো এটা আমি আগে থাকতে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো এটা এর মধ্যে দিয়ে দেব। তো এটা এখন আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো ডিমগুলো আমি ভেঙে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো এটা এই ডিমের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আমি ফেটে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন, এটা একদম ফেটে নিয়েছি। তো 10 মিনিট ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম পাউরুটিটা। তো এখন এই মিক্সচারের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, আমি পাউরুটিটা মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। এই পাউরুটির মধ্যে দিয়ে দেব। তো এটা এই অল্প একটুখানি দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটা। দিলে এটা খেতে খুব ভালো লাগবে। তো এটা এবার আমি একটু ফেটে নেব। তো বন্ধুরা দেখুন, একদম পুডিংটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, আমি ক্যারামেলের মধ্যে এটা ছেঁকে দিয়ে দেব। তো বন্ধুরা, এটা ছেঁকে নিলাম এর জন্য যে এই বড় বড় যে ছিবড়েগুলো ছিল এইগুলো বাদ দেওয়ার জন্য, যাতে পুডিংটা ফেটে না যায়। আমি একটা ফয়েল পেপার নিয়েছি, তো এটা দিয়ে এটা মুড়ে দেব। তো এটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি একটা সুতো দিয়ে ফয়েল পেপারটা বেঁধে দিলাম, যাতে না এটা খুলে আসে বা হাওয়াটা না ঢোকে। তো বন্ধুরা, এখানে তো জল গরম হয়ে গেছে, আর এটা এই কড়ার মধ্যে বসিয়ে দেব। তো এটা ঢেকে দেব। তো বন্ধুরা, এটা আধা ঘন্টা আমি ভাপে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এটা তো আধা ঘন্টা হয়ে গিয়েছিল, তো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, তো একদম এর গায়ে লেগে নেই।
তো এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেব। তো বন্ধুরা 10 মিনিট তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো এখন বের করে নিয়ে এসেছি। তো এটা আপনাদেরকে ঢেলে দেখাবো। এটা তো খেতে খুব সুন্দর লেগেছে। তো আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন। কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার।